প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে তাহলে কেন্দ্র করে কেন মুসলমানদের হিজরি সনের গণনা শুরু হয়েছে? একটা সনের গণনা যখন শত শত হাজার হাজার বছর পর্যন্ত হবে, তাহলে একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে হলে মুসলমানরা সেটার কথা স্মরণ করে নিজেরা ভালো লাগা কাজ করতো। সাধারণত মানুষ তো আনন্দের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায় নাকি দুঃখের ঘটনাকে স্মরণীয় করতে চায়? দুঃখকে মানুষ স্মরণীয় করে রাখতে চায় না ভুলে যেতে চায়? কথা বোঝেন নাই? মানুষের জীবনের দুঃখ কষ্ট মানুষ স্মরণে রাখতে চায় না ভুলে যেতে চায়? ভুলে যেতে চায় না। আর আনন্দের সংবাদকে, আনন্দের ঘটনাকে সারা জীবন মানুষ স্মরণ করতে চায়, মনে রাখতে চায়। জীবনে আপনি কোথাও কোনো পদক পেয়েছেন, কোনো পুরস্কার পেয়েছেন, এটা সুন্দর করে আপনি টাঙিয়ে রাখিয়ে দেন, তাই না? কেন? কারণ এটা দেখলে আপনার ভালো লাগা কাজ করে, আপনার গৌরব এর কথা আপনার মনে ওঠে, তাই না? এখন মুসলমানদের জীবনে তো আনন্দ ছিল, এবং আপনারা জানেন হিজরি সনের গণনা হওয়ার যখন আলোচনা চলছিল যে কখন থেকে এই সনের গণনা শুরু করা হবে, এটা নিয়ে যখন পরামর্শ বসেছে সাহাবীদের মধ্যে, তখন অনেকের মত ছিল যে মুসলমানদের জীবনে যে গৌরবের বিষয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে শুরু হওয়া, জন্মের সন থেকে শুরু হওয়া, কিংবা আপনার বদরের যুদ্ধ বা মক্কা বিজয় থেকে শুরু হওয়া, অর্থাৎ আনন্দের কোনো একটা ঘটনা থেকে শুরু হওয়ার পরামর্শ অনেকের ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত সেগুলো অনুযায়ী হয় নাই। সিদ্ধান্ত হয়েছে হিজরত থেকে সন গণনা শুরু হবে। তাহলে একটা আনন্দের সংবাদ দিয়ে সন গণনাটা কি শুরু হলো? কারণটা কি? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? আমরা ইংরেজি সন যেটাকে বলছি, যেটা ঈসাই সন, সেই ঈসাই সন বা খ্রিস্টীয় সন আনন্দের ঘটনাকে কেন্দ্র করে শুরু হলেও মুসলমানদের হিজরি সনের গণনা শুরু হয়েছে যেই ঘটনাকে কেন্দ্র করে, সেটা মূলত কোনো স্মরণীয় বা আনন্দের কোনো ঘটনা ছিল না। তারপরেও সেটা থেকে কেন শুরু করা হলো? যদি মক্কা বিজয়ের বছরটাকে এক ধরে সন গণনা শুরু হতো হিজরি সন, তাহলে আজকে আমরা হিজরি সনের উল্লেখ যখন করতাম তখনই আমাদের মক্কা বিজয়ের গৌরব গাথার কথা মনে হতো, গৌরবে আমরা প্রফুল্ল থাকতাম, আমাদের ভালো লাগা কাজ করত। তাহলে হিজরত কেন হলো ভাইয়ের আমার? এর উত্তর হলো, হিজরত এটা মুসলমানদের জন্য তাদের সারা জীবনের সবচেয়ে বড় প্রেরণার উৎস। হিজরত মুসলমানকে কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখাবে। হিজরত মুসলমানকে বহু শিক্ষা দিবে। যতবার হিজরতের কথা আমরা আলোচনা করব, যতবার হিজরি সনের কথা উল্লেখ করব, যতবার হিজরি সনের গণনা করব, যতবার হিজরি সনের স্মরণ আমাদের আসবে, হিজরি সনকে কেন্দ্র করে হিজরতের স্মরণ আসবে, ততবার আমরা ভেতর থেকে এক অবর্ণনীয় প্রেরণা, সাহস, স্বপ্ন আমরা দেখতে পাবো। হতে পারে সেই ঘটনা অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে শক্তি যোগাবে, সামর্থ্য যোগাবে, স্বপ্ন দেখাবে, আমাদেরকে সাহস যোগাবে, সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আর সেজন্যই মুসলমানদের শুধুমাত্র আনন্দে উদ্দোলিত হওয়া, মুসলমানরা শুধুমাত্র গৌরব গাথা দিয়ে তারা খুশি থাকা, এটা মুসলমানদের জীবনের প্রধান বিষয় নয়। বরং মুসলমানদের জীবনের প্রধান বিষয় হলো যে তার জীবনের সঠিক পথ চলতে যাতে তাকে অনুপ্রেরণা যোগায়, সাহস যোগায়, শক্তি যোগায়, সামর্থ্য যোগায়। এরকম বিষয়গুলো আমাদের জীবনে বেশি প্রয়োজন। ভাইরা আমার, আমাদের বেঁচে থাকার জন্য এই প্রেরণার কত বেশি প্রয়োজন সেটা আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা হিজরতের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়া সত্ত্বেও যে হিজরত থেকেই সন গণনা মুসলমানরা শুরু করেছে, সাহাবা একরাম শুরু করেছেন। আনন্দের সংবাদকে স্মরণীয় সবাই করতে চায়, কিন্তু সাহাবীরা কেন দুঃখের সংবাদকে স্মরণীয় করতে চাইলেন? কারণ সাহাবীরা চেয়েছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মুসলমানরা যখন আসবে, পৃথিবীর যে প্রান্তেই মুসলমান থাকুক আর আসুক, তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণ করেন হিজরি সনের মাধ্যমে। এবং হিজরতের ঘটনা যখনই তাকাবে মুসলমান তখন সামনে চলার শক্তি পাবে। কিভাবে শক্তি পাবে? দেখুন, এক নম্বর, মুসলমান জানে এবং মুসলমান বিশ্বাস করে এবং বিশ্বাস করতে হয় তাকে, যেখানেই হক এবং সত্য থাকবে
সেখানেই বাতিল উপস্থিত হবে। কোনো সন্দেহ আছে? পৃথিবীতে হক এবং সত্যের মশাল এবং ঝান্ডা যদি কেউ বহন করে, কেউ যদি তাওহীদের কালিমা উচ্চারণ করে, কেউ যদি সুন্নাতে রাসূলকে তার আদর্শ হিসাবে গ্রহণ করে, কেউ যদি ইসলামকে তার জীবনের একমাত্র আদর্শ হিসাবে মেনে নেয়, এই ব্যক্তির সামনে গোলাপ বিছানো থাকবে না কাঁটা থাকবে? গোলাপ যদি থাকেও কাঁটা অবশ্যই থাকবে, শুধু গোলাপ বিছানো কখনো থাকবে না। ভাইরা আমার, এই শিক্ষাটা কিন্তু হিজরত আমাদেরকে দিয়েছে। হিজরি সনের গণনা করতে গিয়ে যখনই হিজরতের কথা আমাদের মনে পড়বে, তখনই আমরা নতুন করে হিসাব করতে পারবো। আমাদের সহজ হবে আমাদের জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে, যে আমরা যারাই সত্যের উপরে চলতে চাইবো, ভালো পথে চলতে চাইবো, হালাল পথে চলতে চাইবো, আল্লাহর পথে চলতে চাইবো, আমাদের সামনে শত সহস্র বাধা আসবে। ইবলিস এবং তার দোসররা নানামুখী বাধা আমাদের সামনে সৃষ্টি করবে। কখনো মিথ্যা অপবাদ দিবে, কখনো আমাদের দুর্নাম করবে, কখনো আমাদের দুর্নামের অপচেষ্টা করবে, কখনো আমাদেরকে নানা রকম বিপদে ফেলার চেষ্টা করবে, কখনো আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। নানাবিধ চেষ্টা চলবে, কিন্তু হককে সামনে তারা যেতে দিবে না। এটা হলো তাদের প্রচেষ্টা। তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর অঙ্গীকার হলো আল্লাহ হককে বিজয়ী রাখবেন। পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো মানুষও থাকবে না, আল্লাহ তাআলা পৃথিবীর এই সংসার সাঙ্গ করে ফেলবেন। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন নবী হিসাবে তার আত্মপ্রকাশ ঘটলো, তিনি যখন নবুয়ত, রিসালাত এর প্রতি বিশ্বাস করার জন্য মক্কাবাসীকে আহ্বান করলেন, তাওহীদের প্রতি যখন তাদেরকে আহ্বান করলেন, তখন মক্কাবাসীর সবাই তিনি বন্ধুতে পরিণত হয়ে গেছেন, তাই না? কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তারা সবাই শিরক করত। তিনি বলছেন না, ইবাদত এবং উপাসনা কোনো প্রতিমা, কোনো মূর্তি, কোনো মানুষ, কোনো পাথরের নয়। মুসলমানের এই কপাল, মানুষের এই কপাল শুধুমাত্র নিবেদন করবে মহান আল্লাহর সামনে, আর কারোর সামনে না। কোনো বাদ মতবাদ, কোনো ইজম, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো দর্শনের সামনে মুসলমান নিজের আনুগত্যকে সঁপে দিবে না। মুসলমানের আনুগত্য সপার একমাত্র জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। মক্কা যখন তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি যখন রিসালাতের দাওয়াত দিয়েছেন, তার রাসূল হওয়ার ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর একত্ববাদের পথে যখন আহ্বান করেছেন, তখন মক্কাবাসী